আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় ভিউয়ার্স, আমার পিছনে দেখতেছেন একটা হিটার। এই হিটারটি মোটামুটি খারাপ হয়ে গেছে। হিটারটি থেকে ফানে লিক হইতেছে। উপরে যদি আপনারা সিগন্যালগুলো দেখাই, দেখতেছেন ফানে লিক হইতেছে। এবং এই আপনি যদি ট্যাপগুলি ইউজ করেন, স্টার্ট করার পরে আপনার কারেন্টটা শর্ট করে। কারণ যখন হিটারটা লিক হয়ে যাবে এবং ভিতরের যে গাল্বটা থাকে বা যে ভিতরের যে সাকানটা থাকে, এটা যদি ফেটে যায় তাহলে এই সমস্যাটা হয়। তো অবশ্য আমি এটা শেষ করতে পারতাম, কিন্তু এখন যেহেতু হিটার পুরোটাই লিক, সেই ক্ষেত্রে একটা নতুন লাগানোটাই সবচেয়ে উত্তম। নাহলে আমি 50 রিয়াল দিয়ে, সৌদি আরবের 50 রিয়াল দিয়ে একটা গাল্ব কিনে আনতাম এবং সুন্দর মতো চেঞ্জ করে দিলে জিনিসটা হয়ে যেত। তো ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হিটারটা কীভাবে খুলবো, পুরোনো হিটারটা, এবং নতুন হিটার কীভাবে ইনস্টল করবো, সকল কিছু ইনশাল্লাহ ফার্ট বাই ফার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি সবাই পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো যেহেতু আমার এই হিটারটা খারাপ, দেখতেছেন এখান দিয়ে পানি পড়তেছে, এখানে কিন্তু পানি পড়তেছে। তো আমি যেহেতু এই হিটারটা চেঞ্জ করবো, নতুন একটা হিটার লাগাবো, সেক্ষেত্রে আমার প্রথম করণীয় হলো আমার বৈদ্যুতিক যে কানেকশনটা এটা বিচ্ছিন্ন করা। তারপর এখানে মাহাবাস বা বাল্বটাকে বন্ধ করা, বাস বন্ধ করে দিলাম। তারপর দ্বিতীয় স্টেপটা হলো বাস পানির সংযোগ বিচ্ছিন্ন করা। ঠান্ডা পানির সংযোগটা আমি বিচ্ছিন্ন করে দিলাম। কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, গরম পানির যে সিস্টেমটা থাকে অনেক সময় মাহাবাস জাবিয়াগুলো ভেঙে যায়। তো একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। আমার মনে হয় আজকে এটা ভেঙে যাবে। আমি তো উপর থেকে তুলে দিলাম। রিটার্ন বাস যেটা এটাকে খুলে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ দেখতেছেন মোটামুটি ফানি পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমার হিটারটা কিন্তু খালি, তারপরও পুরাতন হিটার একটু কাঁচা থাকবেই। আমি এখন মোটামুটি এটাকে নামাবো। একটু সতর্কতার সহিত ধরবেন, বাস অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ পুরাতন হিটার একটু ওজন বেশি হবে। পুরাতন হিটারটা আমার নামানো শেষ। এখন এই নতুন হিটারটা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। তো ভিউয়ার্স দেখতেছেন এখানে আমার নতুন হিটারটা আছে। এখন আমি কিভাবে ইনস্টল করবো আপনাদেরকে দেখাবো। দেখতেছেন হিটার এখানে একটা রেড আছে, এখানে একটা ব্লু আছে। তো ব্লুতে আপনার ঠান্ডা পানি প্রবাহিত হবে এবং রেড দিয়ে গরম পানি বাইরে হবে। এইটা হলো ইন, এটা হলো আউট। এখানে এটা দেখতেছেন নন রিটার্নেবল একটা বাল্ব। এই দেশের মধ্যে এটার একটা বিষয়বস্তু হলো এখানে কিন্তু হাওয়া, এয়ার বাইরে হয়। তো আমাদের দেশে অনেকের একটা বাজে চিন্তাধারণা আছে যে এটাতে এইভাবে না লাগাইয়ে এখানে একটা টি ব্যবহার করে এটা এখানে লাগানো। তো লাভ হয় কি? কোনো প্রকার কোনো লাভ নেই। তো অবশ্যই আপনারা আমার যতটুকু ধারণা, যতটুকু আমি ড্রয়িংয়ে দেখছি, সব কিছু অনুযায়ী
সবচেয়ে সুন্দর সিস্টেম হলো আমি এখানে যেভাবে লাগাবো। তো প্রথমে আমি এখানে একটু থ্রেড করে নিব, কারণ এটা হলো লোহার থ্রেড, না দিলেও চলে, কিন্তু লিকের সম্ভাবনা থেকে বাঁচার জন্য একটু থ্রেড করে নিব, যেন টোটালি 100% মোটামুটি ফাইনাল থাকে। একটু থ্রেড করে নিলাম। এখন এর লিটার করবো 12টা, এখানে ফলস করাবো, বাস। টাইট করে নিলাম। বাস আমার টাইট দেওয়া হয়ে গেছে। এটা লাগানোর একটাই উপকারিতা, এখান থেকে গরম পানি কিন্তু বাইরের দিকে আসবে না, মোট কথা ঠান্ডা পানি দিয়ে যাবে না। আর যে ঠান্ডা পানিগুলো এগুলো কিন্তু রিটার্ন বাইরে হবে না, কোনো কিছু হবে না। আর ভিতরে যে পরিমাণ গ্যাস হবে গরম পানির, ওই পরিমাণ গ্যাসগুলো এখানে এয়ার ফ্লো দিকে বাইরে হয়ে যাবে। এটা হলো হিটারের সিস্টেম। এখন আমি ঠান্ডা পানির যে পাইপটা আছে ওই পাইপটা লাগাই দিই ইনশাআল্লাহ। দেখতেছেন এখানে কোনো টেপ দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এখানে থ্রেড মিলে যাবে। তা 80 সেন্টির একটা লেই, এটা কিনা সিল্কের, আপনাদের অনেক শক্ত। আর আমি এখানে একটু থ্রেড ফেসিয়ে নেব গরম পানির লাইনে, কারণ আপনারা জানেন আমার গরম পানির হিটারের যেই 5টা সেলুন লেই, ওই লেইটা কিন্তু উপরে লাগানো আছে, দেখতেছি উপরে এখানে কিন্তু লাগানো আছে। তো ওই লেইটা আমি এখন নিচে আর ইউজ করা লাগবে না, তার জন্য ঠিক করে দিতেছি যেন সুন্দর মতো লাগাই দিতে পারি, কারণ গরম পানির লাইন বলে কথা ভাঙিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখছেন আমার গরম পানি ঠান্ডা পানি সকল কিছু করা কিন্তু কমপ্লিট। এখন যে জিনিসটা আপনাদের করতে হবে, এটা একটু ফরমাশ করে নিতে হবে। দেখতেছেন এটা হলো 32 সেন্টি, কারণ এটা 50 টাকার একটা হিটার, 32 সেন্টি এটার মাগাস। ওখানে কিন্তু আমার পুরোনো কালার দেওয়া আছে, আপনাদেরকে যদি আমি দেখাই, দেখছেন এটা কিন্তু 26 সেন্টিতে দেওয়া আছে। 26 সেন্টি আর আমার টোটাল হলো 32 সেন্টি। 32 সেন্টির ভিতরে যে কোনো জায়গাতে আমি দুইটা ছিদ্র করতে হবে, তখন একটু লেগে যাবে। এখন আমার মোটামুটি আগে থেকে যেহেতু ছিদ্র করা আছে, ফিট করা আছে, রঙগুলো লাগানো আছে, আমি সেটা ইনস্টল করবো। এইভাবে উঠানো, দেখছেন একদম সুন্দরভাবে লেগে গেছে। এখানে অনেক কিছু পানি আছে, আমি ক্লিন করে দিতেছি। এখন বাস ঠান্ডা এবং গরম পানির কানেকশনটা দিয়ে দিতে হবে। বর্তমানে গরম পানির কানেকশনটা দেখেন, এখানে ক্লাউড প্রথম 5টা আছে, বাস লাগিয়ে দিতেছি। ট্যাগ দিব, যতক্ষণ পর্যন্ত ফুল টাইট না হবে ততক্ষণ পর্যন্ত টাইট দিতে থাকবেন। বাস আমার একটা পাইপ ইনস্টল করা শেষ। এটা হলো আমার ঠান্ডা পানির বাল্ব, ঠান্ডা পানির পাইপটাতে ঠান্ডা পানি পাইপ ইনস্টল করবো। দেখতেছেন ফ্যান দিয়ে দিলাম, ওকে টাইট দিয়ে দিব।
এখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, হিটার কিন্তু যখন পর্যন্ত পুরো পানিতে পরিপূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত আমি বৈদ্যুতিক কানেকশনটা দিতে পারবো না। তো এই কারণে আমার পানির লাইন ছেড়ে দিতে হবে। দেখতেছেন আমার পানি কিন্তু প্রবেশ দিতেছে, পানি এখন যাইতেছে। তো যতক্ষণ পর্যন্ত পুরো পানি ভরে যাবে ততক্ষণ পরে আমি বাস হিটার কানেকশনটা দেবো, ইনশাল্লাহ আমার কমপ্লিট আশা করি। তো হিটার যেন পরিপূর্ণ তাড়াতাড়ি হয় এই কারণে একটু গ্যাস চাই দিতেছি, গরম পানির নলিটা উঠে দিছি। এখন এখান থেকে এয়ার ফ্লো যেগুলো আছে তাড়াতাড়ি বাইরে যাবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স দেখতেছেন মোটামুটি এখন আমার হিটারের পানি কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভরে গেছে, হিটার এখন ফুল অবস্থা আছে। তো এখন আমি হিটারের কানেকশনটা দিব। হিটার এখন পরিপূর্ণ ভরে গেছে বাস। লাইট জ্বলতেছে আলহামদুলিল্লাহ, এখন হিট হবে আর গরম পানি বাইরে হবে। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইলেকট্রিক্যাল বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার চেষ্টা করবেন আমার পাশে ইনশাআল্লাহ। আজকের জন্য আসসালামু আলাইকুম।